আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এখন চাপা ভুনা করছি। চাপা ভুনা কী দিয়ে করছি হচ্ছে বেগুন দিয়ে, সাথে একটু আলু দিয়েছি আর দুটো পুঁই শাকের কচি ডাঁটা ছিল সেগুলো দিয়ে ভুনা করবো। তো আমি এই জন্য চুলাতে প্যান বসে প্রথমে তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে আর গরম হয়ে আসলে চাপাটা ভেজে নিলাম। আমি সাধারণত চাপাটা এইভাবে রান্না করি, তাহলে চাপার আসছে কোনো গন্ধ থাকে না। দেন এগুলো হয়ে আসলে আমি একটু দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে রসুন থাকলে নেওয়া রসুন আর পেঁয়াজ বাটা আর 2-3টা কাঁচামরিচ দিয়ে সেগুলো একটু কষিয়ে আসলে দেন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর রাঁধুনি সবজির গুঁড়া দিয়ে মানে একটু পানি দিয়ে সেটা এখন কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে দেন আমি আলু, বেগুন আর কী বলে পুঁই শাকের খুব কচি 2টা ডাঁটা ছিল, পুঁই শাকও ছিল বাট দেয়নি, যেহেতু বেগুন দিয়েছি। তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম দারুণ ইয়াম্মি লাগছে দেখতে এবং এটা খেতে খুবই টেস্ট হয় ভিউয়ার্স। পুঁই শাকের ডাঁটার একটা স্মেল থাকে, সেই সাথে চেপার একটা স্মেল থাকে। এই যে দেখুন হয়ে গেছে আমার বেগুন, আলু আর পুঁই শাকের ডাঁটা দিয়ে চেপা ভুনা। আর সামনে শীত আসছে ভিউয়ার্স, এই শীতে শিম দিয়ে মূলার ডাঁটা, শিম, বাঁধাকপির কিছু অংশ, কচি কচি অংশ, পাতা, লাউ শাক এগুলো দিয়ে আর আলু এগুলো দিয়ে চাপা বা শুটকি, যে কোনো ধরনের শুটকি ভুনা খেতে খুবই মজা। তার এখন আমি এখানে আজকে কেচকি শুটকি ভুনা করছি। তো শুটকিটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে রেখে আমি মশলাতে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দেন আমি আলু দিয়ে কেচকি শুটকি ভুনা করবো, তাই এখন কেচকি শুটকিটা ভুনা করে আলু দিয়ে দিয়েছে। আলু দিয়ে এখন নেড়ে চেড়ে দেন অল্প একটু সামান্য একটু পানি দেবো যেন পুড়ে না যায়। দেন আমি এটা দমের মতো মানে খুব একদম লো হিটে জাল করবো যেন সিদ্ধ হয়ে যায়। আর প্রথমে একটু ফুলাচে জাল করে দেন বরং ফুলাচটা একদম লো হিটে দিয়ে দেবো, দেন আপনা থেকে হয়ে যাবে। খুবই টেস্টি হয় এটা খেতে। মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি ঢেকে দেবো আর কি। খুব দারুণ লাগছে দেখতে। আজকে আমাদের শুটকি আর চাপা আর মূলার শাক আছে, ডাল আছে, এগুলোই আমাদের আজকের খাবার। ভিডিওটা করছি আজকে, কিন্তু দেওয়া হবে ভিউয়ার্স আসলে আগামীকালকে দেওয়া হবে। তো এটা আগামীকালকে ভিডিওতে যাবে আর কি। ওই দেখুন হয়ে গেছে আমার শুটকি ভুনা। আল্লাহ হাফেজ।